হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই বছরটা খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। এখন সকাল, আর ঘড়িতে বাজে প্রায় 7:10 থেকে 15। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে। ঘুম ভেঙে গিয়েছিল 4:30-5টা নাগাদ। মা উঠে গিয়েছিল, কিন্তু আমি তখন উঠিনি। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি আলপনা দিতে। তো ঘরে কিছুটা আলপনা মা দিয়ে নিয়েছিল, বাদ বাকিটা আমি দিয়ে নিয়েছি। আর এই দরজার সামনেগুলো আলপনা দিয়ে নিয়েছি। আর ঠাকুরমশাই বলেই ছিল যে একটু সকাল সকাল পুজো করতে আসবে। তো ঠাকুরমশাই চলে এসেছিল 8:20 থেকে 25-এর মধ্যে। উনি বলেছিল 8:15 নাগাদ আসবে, তো 8:25-এর মধ্যে উনি চলে এসেছিল। মা ততক্ষণে সব কিছু গুছিয়ে নিয়েছিল। আর আমিও নতুন জামা পরে, প্রতি বছরের মতো নতুন নাইটি পরে নিয়েছি। পরে চুল টুল আঁচড়িয়ে বসে পড়েছি একটু ফ্রেশ হয়ে। একটু নিজে একটুখানি কোনো রকম রেডি হয়ে নিয়েছি। আর আজকে দিদা নিয়ে নিয়েছে কাশি বাজানোর দায়িত্ব। দিদা পুজোর শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রায় মাঝামাঝি এখন চলছে, তো দিদা কাশি বাজিয়ে যাচ্ছে। এই দায়িত্বটা আজকে দিদাই নিয়ে নিয়েছে। যবে থেকে মনে পড়ে, ছোট ছিলাম তবে থেকে আমাদের এই পয়লা বৈশাখের পুজোটা বাবুর ব্যবসার জন্য হয়ে থাকে। তো আগে আমাদের এই পুজো নিয়ে অনেক কিছুই ছিল। আমরা সকাল সকাল 4 জনে মিলে গঙ্গা স্নানে যেতাম, সেখান থেকে এসে পুজোর তোড়জোড়। কিন্তু এখন সবাই আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আজকে দিনটা গঙ্গায় যেতে পারি না, সময়ও হয়ে ওঠে না। আগে পরে গঙ্গায় যাওয়া হয়। তো যাই হোক, এবছরও তাই গঙ্গা যেতে পারিনি। আমরা বহু বছর ছোট থেকে গঙ্গা যেতাম, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আর যাওয়া হয় না। আর আগে পুজোর দিনে আমাদের প্রচুর লোকজন আসতো, কিন্তু ওই যে সময়ের সাথে সাথে সবই পাল্টে গেছে। ওদিকে এখন চলছে নতুন খাতার লেখা। এই দিনে নতুন খাতার মধ্যে লাল কালির পেন দিয়ে লিখতে হয়, তার সাথে হলুদের ছাপ আর কাঁচা কয়েনের ছাপও দিতে হয়, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি। ওদিকে সুরজিৎ স্নান করে নতুন জামা পরে নিয়েছে, যেটা এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেইছো। আর তারপর ও এখন ধুনো দেখিয়ে নিচ্ছে চারদিকটা। পুজো প্রায় শেষের দিকেই হয়ে গেছে, আর এখন ঘোরানো হচ্ছে পঞ্চপ্রদীপ। এখন আরতি হচ্ছে। আর আজকে সকাল সকালই পুজোটা হয়ে যাচ্ছে। অন্যবার একটু বেলায় হয়, কিন্তু সকাল সকাল হয়ে গেলে কাজটা অনেকটা তাড়াতাড়ি মিটে যায়। কারণ প্রসাদ বাড়া থেকে সবাইকে দিয়ে আসা, সবটা মিলিয়ে অনেকটাই কাজ থাকে পুজো হয়ে যাওয়ার পর। সকাল সকাল হলে সেসব মিটে যায়। আর দেখো, কথা বলতে বলতে পুজো আমাদের প্রায় শেষই হয়ে গেল। এখন ঠাকুরমশাইয়ের যাওয়ার পালা। তো আমাদের পুজো শেষ হয়ে গেল। এখন বাজে 9:15। 8:15 বলেছিল, 20-25 চলে এসছে। আর গেঞ্জিটা দেখে কি চিনতে পারছো? গেঞ্জিটা একটা ফেড কালার লাগছে এখানে, কিন্তু ডিপ এখানে ফোনে তো ফেড লাগছে, কিন্তু ডিপ আছে। আর একজন আসবে পরে, তখন দেখাবো। ওরা কখন আসবে আমরা জানি না। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে সকালে, তারপর তো সারাদিন চললোই। আর ওদিকে দিদি এখনো এসে উঠতে পারেনি, তাই মাকে বললাম যে আমায় কি করতে হবে বলো। তো আজকের দিন আমাদের অনেক কাজ। আজকের দিন বলে না, বাড়িতে যখনই পুজো হয় তখনই অনেক কাজ থাকে পুজোর পরে। প্রসাদ গোছানো, সেটাকে বাড়া, সেটাকে দিয়ে আসা, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা, সে অনেক সময় লাগে। তো যাই হোক, আমি মাকে বললাম তাহলে আমি চালকলাটা থেকে ফল আলাদা করে রাখছি। দিয়ে ফল আলাদা করে রাখলাম, চালকলাটাও সব কিছু দিয়ে মেখে ফেললাম। আচ্ছা, আমাদের চালকলা মাখাটা অনেকেই পছন্দ করে, আর আমরাও বেশ ভালো খাই। তারপরে আমরা সবার জন্য প্রসাদ বেড়ে দিলাম। আর আমি বেড়ে দিয়েছি, আর মা সবাইকে গিয়ে দিয়ে এসছে। ওদেরকে সুরজিৎ চলে গেছিলো একটুখানি বাজারে। অন্য সময় বাবু নিয়ে চলে আসে মাছের বাজারটা, বা 2-1 বছর আমিও গেছি। তো এবছর সুরজিৎ চলে গেছে। আর আসার সময় আমার জন্য নিয়ে এসছে তেল ছাড়া এই ছোটো ছোটো পরোটা, যেটা আমি ভীষণ ভালো খাই। তারপরে দিদিরাও চলে এসেছিলো। আর এসে সকালের খাবারে ওরা বললো ভাতই খাবে। ওরা খুব একটা পরোটা ভালোবাসে না। তো যাই হোক, আমরা ভাত খেয়ে নিলাম সকালে সবাই মিলে। আর এখন দেখো কি খাচ্ছি আমরা মাত্র। আর এখন খাচ্ছে হচ্ছে রাবড়ি, ফ্রিজ থেকে বার করেছে, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, খা, তুই খা না, তুই শুরু কর। ওদেরকে একটু দিস। একসাথে মনে হয় 4-5টা তুলে ফেললো।
দারুণ দারুণ। প্রতি বছর বাবু যখন শেওড়াফুলি থেকে আসে পয়লা বৈশাখের দিনে আমরা তখন ওয়েট করে থাকি মিষ্টির কটা প্যাকেট পেলো দেখার জন্য, আর খুলে খুলে কী কী প্যাকেট পেলো। তো এখন তো মিষ্টির প্যাকেটের সংখ্যা অনেক কমে গেছে, যেখানে আগে 30টা ছিল এখন তার হাফ 25টা হয়ে গেছে, 15টা হয়ে গেছে এরকম। তারপর অক্ষয় কিছু পাওয়া হয়। আর এখন 3-4 বছর ধরে মিষ্টির প্যাকেটের সাথে সাথে একটা করে গিফটও পায়। তো গত বছর পেয়েছি ক্যালকুলেটার, আর এবছর পেয়েছি একটা ঘড়ি, যখনও খুলিনি আমি। চৌকো শেপেরই হবে ঘড়িটা, তাই খুলবো বলি তোমাদের সামনে একেবারে খুলবো। আচ্ছা, এর কালার যেটা দুটো আছে সেটা না, এই কালারটা হচ্ছে বাহ। আর এই কদিন আগে মানে গত সপ্তাহে আমাদের একটা ঘড়ি ওপর থেকে পড়ে ভেঙে গেছে, তো সেটা খুব ভালো হলো। আগের দিনে ঘড়িটা পড়ে ভেঙে গেল, তো একটা ঘড়ি পরে কদিন আগে ভেঙে গেছে, ভালোই সুন্দর ঘড়িটা। আমাদের ঘড়িটা কি হালকা কি আপডেট আছে গো, ওটা চলবে নাকি তাহলে এটা নিয়ে চলে যাবো? তো আর একজন ঘড়ি দেখে ঘড়িটা ভেঙে গেছে, এই ঘড়িটার প্রতি একটু মানে অ্যাট্রাকশন ওর বেড়েছে। এই ঘড়িটা না, ও চাইছে ও পুরোনো একটা ঘড়ি। তো এই ঘড়িটা খুব সুন্দর হয়েছে। আমাদের যে আগের ঘড়িটা যেটা ভেঙে গেছে সেটা মনে হয় 25 বছরের ঘড়ি ছিল, তো সেটা বাই চান্স ওপর থেকে পড়ে ভেঙে গেছে, তো অন্য একটা ঘড়ি লাগানো হয়েছে। আর এই ঘড়িটা আজকে আমরা মানে বাবু পেয়েছে গিফট হিসেবে, আগের বছর ক্যালকুলেটার পেয়েছিল। আর মিষ্টি কী কী পেয়েছে সেটা আমি যখন পরে খুলবো তোমাদেরকেও দেখাবো যে কী কী মিষ্টির প্যাকেট পেয়েছে। এটা হলো গোপালদার প্রসাদ। এনো গোপালদা, আজ এটা না পয়লা বৈশাখের প্রসাদটা খাও না, এটা তোমার, সুরজিতে আলাদা আছে, এটা তোমার। এদিকে সুরজিৎ এখন মিক্সিতে একটু মশলা পেস্ট করে নিল। আর আজকে রান্নার জন্য এটা হচ্ছে দই পটল, মানে দই সর্ষে নারকেল দিয়ে যে পটলটা হবে সেটার জন্য পেস্টটা তৈরি করে দিচ্ছে। এই নিয়ে গোপালদার 6 নম্বর লাড্ডু চলছে, যতই লুকাক লুকিয়ে কোথায় যাবে, লাড্ডু তো 6 নম্বরই। আর দেখো তোমরা, আর সুরজিতের ক নম্বর? সুরজিৎ 10টা। আর এদিকে হচ্ছে কাতলা মাছ ভাজা, আর আজকে হবে দই কাতলা, কিন্তু আজকে একটু আলু দিতে বলা হয়েছে। আগের দিন আমরা দই কাতলাটা ভীষণ ভীষণ ভালো খেয়েছিলাম, বানানো হয়েছিল। তো আজকে একটু আলু দিয়ে মাকে করতে বলেছি, শুধু এর সাথে আলু অ্যাড করতে বলেছি। তারপর দিদি তৈরি করছে এখন শরবত, দই দিয়ে শরবত, যেটা আমরা এখন সবাই খেয়ে পেট ঠান্ডা করব। আর এদিকে মাছের মশলা প্রায় কষেই এসছে, আলুটাও মা ভেজে রেখে দিয়েছে, দইটাও দেওয়া হয়ে গেছে, সব মশলা বাদাম যা যা দেওয়ার সবটাই দেওয়া হয়ে গেছে। মশলাটা কষানো হবে, তারপরে আলু আর মাছটা দিয়ে দেওয়া হবে। এদিকে সকালবেলায় যা কাজ করার করে দিয়েছিলাম, তারপর মাই সবটা করছে। মাছটাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, আর রান্না একদম শেষের দিকে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু একটু সকাল সকালে সব শুরু করা হয়েছিল। ওই দিকে দেখো আর একজনকে, এখন বাজে প্রায় বেলা 2-2:30, এখন এলো। সকাল থেকে আসবে, ওদের আসার নাকি সময় হয়নি। যাই হোক, এখন কাকা কাকি আর বেনি চলে এসছে। আর যেহেতু 2-2:30 বাজে, এই জন্য মা কাকিকে বললো যে বেনিকে আগে খাইয়ে দিতে। তো বেনিকে আর কাকাকে ভাত দিয়ে দিয়েছে। আমরা যেহেতু সকালে একটু পরোটা খেয়েছি, তারপরে ভাত খেয়েছি, শরবত খেয়েছি, এই জন্য আমাদের আর খিদে পায়নি। ভাবলাম যে একটু পরেই খাবো। আর মা জন্য কাকাকে কাকিকে আর বেনিকে ভাত দিয়ে দিয়েছে। বেনিকে খাইয়ে নিলে তারপরে কাকি আবার খেতে পারবে, এই জন্য ওরা একসাথে বসে গেছে। আর তারপরে দেখো, দুই জামাইবাবু আর শালাবাবু মিলে কি করছে, সব ফোনে এখন ব্যস্ত। আর আজকের মেনুতে হয়েছে আম দিয়ে টক ডাল, হয়েছে ভাজা, ঢেঁড়স আলু ভাজা, মাছের তেল যেটা আমার ভীষণ পছন্দের, সর্ষে পটল বা দই পটল, সর্ষে দই বাদাম দিয়ে সব দিয়ে পটল, আর হয়েছে কাতলা, দই কাতলা, চাটনি, পাঁপড়, পায়েস, দই আর মিষ্টি। এছাড়াও টক ডালের সাথে ছিল আলুর ঝুরি ভাজা, মানে ঝুরি ভাজা আলুর চিপস, সেটা খাওয়া দাওয়া আমরা সবাই করে নিয়েছি। আর এদিকে দিদি ঠাকুরের বাসন মাজছে, আর এঁঠো বাসনও মেজে দিয়েছে, মা ধোয়াধুয়ি করছে। আর এদিকে দুই জামাই দেখো একদম মানে ঘুমের দেশে, এখন ওদের কোনো জ্ঞান নেই, ওরা দুজনে ঘুমাতে ব্যস্ত। আর এদিকে কাকাও ঘুমাচ্ছে, আর আমরা সবাই মিলে বাইরে গল্প করছিলাম। আমি একবার এসেছিলাম ঘরে, তখন একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এখন বেজে গেছে প্রায় 5টা 5:30, জেঠুও চলে এসছে, আর এখন ওরা বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আর যখনই জেঠু বেনির বাড়ির সামনে দিয়ে যায়, জেঠুকে দেখেই বেনির আবদার থাকে, জেঠু আমার জন্য কী নিয়ে এসছো। আর বেনি যখন আছে জেঠুর বাড়ি এসছে, জেঠু বারবার বলছে কী খাবি কী খাবি। তো ও এখন আর কিছু বললো না, এই জন্য জেঠু ওকে একটা ডেয়ারি মিল্কই দিয়ে দিল।
গজাটা যদি পাই তো মিশিয়ে পাঠিয়ে দেবো। আর ওদিকে যাওয়ার সময় বাবু কাকিকে বলছিল মিষ্টি প্যাকেট কী নেবে, তো কাকি বললো যে মিষ্টি ভালোবাসে না, গজা বা ওরকম কিছু পেলে পাঠিয়ে দিতে। ওইদিকে বড়দিদি বেনির জন্য আলাদা করে নিয়ে এসেছিলো কাজু বরফি, যেটা বেনি অনেক ভালো খায়, কিন্তু আজকে বেনি খেতে চাইলো না, তো এক কামড় দিয়ে আর খেলো না, সেটাই এখন আমি খেয়ে নিলাম। আর তারপর হয়ে গেল দেখতে দেখতে সন্ধ্যা। দিদি আর গোপালদা রেডি হচ্ছে। দিদিকে এই জামাটা মা দিয়েছে, মানে এই পিসটা, আর সেম জিনিস আমিও নিয়েছি, কিন্তু আমি এবছর আর বানাইনি। আর গোপালদা যে এই যে টি শার্টটা নিয়েছিল, সেটা আমি আগের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সুরজিতের আর এই গোপালদার টি শার্টটা। আর ওরা এখন যাচ্ছে দুজন মিলে হালখাতা করতে। পারি না, কি করবো? কেন? যদি তোমার এতই মনে থাকতো তাহলে তুমি গিয়ে চুলটা কাটতে আইতা। তাহলে তখন বলছিলাম যে আমরা কটা মিষ্টি প্যাকেট পাই দেখাবো, আর কটা পেয়েছি দেখাচ্ছি, কি কি আছে সেটাও দেখাচ্ছি। এখানে সব বার কর, এখানে আগে বার করে রাখছি, এখনো 3টে পাবো, দিদি আনতে গেছে 3টে। তো সবগুলো মোটামুটি বার করে আগে আমি সাইডে রাখছি, তারপর আমি গুনে বলছি কতগুলো। আর সব মিলিয়ে মানে মোটামুটি যা যা পেয়েছি এখন সব মিলিয়ে 13খানার মতো আছে। এখনও 3খানা দিদি আনতে গেছে, আরও 3-4টে পাবো। কিছু কিছু দোকান থেকে পরের দিন দেয়। ওই 17-18 পিস প্যাকেটের মতো আমরা টোটালটা পেয়েছি। এগুলো হচ্ছে শনপাপড়ি, 1, 2, 3টে, আর এটা 4টে হলো শনপাপড়ি। এটা খুলে দেখানোর কিছু নেই। আচ্ছা, এখানে কি মিষ্টি দেখা, এখানে খোলা হয়েছিল 4টে মিষ্টি থাকবে না, 4টে থাকে কখনো? খোলা হয়েছিল, এটা খোলা হয়েছিল। তাহলে মনে হয় কেউ ভুল করে দিয়ে দিয়েছে এটা, প্যাকেট খুলে প্যাকেট, মানে 4টে মিষ্টি হবে না। যাই হোক, এখানে 4টে মিষ্টি আছে। না না, ছিল ছিল, থাকবে না, মনে হচ্ছে ছিল। যাই হোক, কে খুলেছে? তোরা খুলে না না, আমরা না, দোকানেই হয়তো ভুল করে কেউ খুলে ফেলেছিল। এখানে 4টে মিষ্টি আছে। এখানে সিঙ্গারা, বাবুজি কেক, আর 2 রকম, এটা হচ্ছে নিমকি টাইপের, এটা কি বলে, খাস্তা কচুরি, আর এটা তো গজা। এগুলো সেমই হবে হয়তো, এগুলো সেম। 4টে, এবারে 4টে। এবার এটা আবার এটা মিষ্টি সিঙ্গারা, ওগুলো কি মিষ্টি সিঙ্গারাই ছিল? না না, মিশিয়ে আছে, ওগুলো এমনি সিঙ্গারা মিশিয়ে আছে। আরো 3টে যখন আসবে দেখাবো ওগুলোকে। এখানে 4টে লাড্ডু, এখানেও হচ্ছে ওই আগে যেরকম, এটা অনেকগুলো আছে, এটা অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 খানা মিষ্টি। এই দুটোতে একই মিষ্টি। এই হলো আজকে আমাদের পাওয়া মিষ্টি। এখনো 3টে প্যাকেট পাবো, সেটা যখন পাবো তখন দেখাবো। আর এখন কোনটা ভাঙবো? তো ও একটা খাস্তা কচুরি খাবে, তো ওকে একটা খাস্তা কচুরি দিয়ে দিচ্ছি। খাও খাও খাও, ও একটা খাস্তা কচুরি খাক, আর এই দুটো খাবে, এই দুটো খাক। নেই তো, এই দুটো খাক না, আমি পরে খাবো। আমি খাস্তা কচুরি নেবো, আমি এখানটা অনেকটাই, আমি এখান থেকে নেবো একটা খাস্তা কচুরি। আজকে মিষ্টির প্যাকেট খুলতে খুলতে প্রায় অনেকটাই সময় কাটিয়ে দিয়েছি। এবার আমার শরীরটা আর অতটা ভালো লাগছে না, অনেকক্ষণ বসে আছি যেহেতু। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ওই 3টে যে মিষ্টির প্যাকেট, ওটা দেখানো হলো না। আজকের মতো টাটা।